শবে বরাতের নামাজ কত রাকাত এবং কিভাবে পড়বেন? আমাদের সমাজের ভিতরে যখন শবে বরাত চলে আসে, শবে বরাত আসার পরে এক শ্রেণীর মানুষের ভিতরে এই বিভ্রান্ত দেখা যায় যে কত রাকাত করতে হবে। কেউ বলে 8 রাকাত, কেউ বলে 12, কেউ বলে 20, কেউ 50, 100, এরকম বিভিন্ন রাকাত বলে, কেউ বলে সারা রাত্র পড়তে হবে। আসলে আসুন কোরআন সুন্নাহ এই বিষয় সম্পর্কে কি বলেছে আমরা জানার চেষ্টা করি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে এরকম কোনো হাদিস পাওয়া যায় না, বা সাহাবা একরাম থেকে এরকম কোনো দলিল পাওয়া যায় না যে কত রাকাত নির্দিষ্ট কোনো সংখ্যা পাওয়া যায় না। কিন্তু আমাদের সমাজের ভিতরে কিছু বেদাতি মানুষজন এইটা প্রচলন করে ফেলেছে। সুতরাং এখন আপনাদের মনে হতে তাহলে কি আমরা নামাজ পড়বো না? হ্যাঁ, অবশ্যই পড়বেন। তাহলে কিভাবে পড়বেন? কারণ এটা হলো নফল নামাজ, আপনি যত খুশি তত পড়তে পারেন। 2 রাকাত করে করে আপনি পড়বেন, 4 রাকাত পড়তে পারেন, 8 রাকাত, 12, 14, 18, 20, আপনার সামর্থ্য যত কোলায় আপনি তত পড়তে পারেন। কিন্তু এই দিনকে কেন্দ্র করে নির্দিষ্ট কোনো নামাজ কোরআন এবং সুন্নাহর ভিতরে নাই, সহি কোনো বর্ণনায় পাওয়া যায় না। সুতরাং আপনারা বিভ্রান্ত হবেন না। আপনাদের সামর্থ্য অনুযায়ী আপনারা যা খুশি তাই পড়তে পারেন। এরপরে আপনারা অনেকে বলে যে এই রাত্রে নির্দিষ্ট একটা সূরা রয়েছে, যে সেই নির্দিষ্ট সূরা দিয়ে পড়তে হবে। বিভিন্ন মানুষ এই কথাগুলো বলেন না, এরকম কোনো নিয়ম নেই। আপনি চাইলে সূরা ফাতিহার সাথে যে কোনো সূরা পড়তে পারেন, সূরা ফিল পড়তে পারেন, সূরা কুরাইশ পড়তে পারেন। আপনার যা খুশি, আপনি স্বাভাবিকভাবে যে নামাজগুলো যেমনভাবে পড়তেন আপনি ওই সময়ও এই নামাজগুলো ঠিক তেমনভাবে পড়তে পারেন। এটার আলাদা কোনো নিয়মও নাই। এরপরে আপনাদের আরও মনে অনেক প্রশ্ন থাকতে পারে, তাহলে আমরা যেহেতু নামাজ এভাবে পড়বো, আলাদা কোনো নিয়মও নাই, তাহলে আমাদের কোনো সমস্যা হবে কিনা? না প্রিয় ভাই আমার, এই রাত্রে আপনারা বিভ্রান্তির ভিতরে পড়বেন না। অনেক মানুষগুলো এই রাতকে কেন্দ্র করে অনেক বিদাতি কার্যক্রম মানুষের কাছে প্রচলিত করে বেড়ায় যে এই রাত্রে এতগুলো নামাজ পড়তে হবে। বা আরেকটা সমস্যা হয়ে যায়, মানুষ বলে যে যখন নামাজ পড়তে আসবা তার আগে তোমরা গোসল করে আসবা। যখন গোসল করে আসবা প্রত্যেকটা ফোঁটা থেকে যে পানিগুলো পড়বে এর মাধ্যমে তোমাদের গুনাহ খাতাগুলো ঝরে যাবে, নাউজুবিল্লাহ। এরকম একটা বেদাত, একটা প্রচলন আমাদের সমাজের ভিতরে রয়েছে। আপনারা নামাজ পড়তে আসবেন, নফল নামাজ আপনারা পড়বেন আপনাদের সামর্থ্য অনুযায়ী। আপনারা 2, 4, 6, 8, 12, 14 যার যেমন সামর্থ্য রয়েছে সেই অনুযায়ী আপনারা এটা পড়ার চেষ্টা করবেন। যে কোনো সূরা দিয়ে আপনারা পড়তে পারেন। এর আলাদা এবার মনে করতে পারেন যে নিয়াত আছে, মানে সবে বরাত কেন্দ্রিক কোনো নিয়াত না, সবে বরাতের আলাদা কোনো নিয়াত নাই। আপনি যে নামাজ পড়তে আসছেন আপনার মনে মনে তো চিন্তায় আছে যে আমি সবে বরাতের নামাজ পড়ার জন্য এসেছি। আপনি মনে মনে যদি বাংলায় নিয়াত করেন যে সবে বরাতের নামাজ পড়তেছি, নফল নামাজ পড়তেছি, এনাফ, যথেষ্ট। আপনার সব থেকে সুন্দর হয় বাংলায় নিয়াতটা করার জন্য। এই জন্য সবে বরাতের যে নামাজের কথা বললাম আলাদা কোনো নামাজ নাই, আপনি যত খুশি আপনি তত পড়তে পারেন, আলাদা কোনো নিয়াতও নাই। আপনার স্বাভাবিকভাবে বাংলায় আপনার মনের ভাষা অনুযায়ী আল্লাহ তাআলার কাছে ব্যক্ত করবেন। এভাবেই আপনাদের সাধ্য অনুযায়ী আপনারা নামাজ পড়বেন, কোরআন তেলাওয়াত করবেন, জিকির আজকার করবেন এই দিনে ইনশাআল্লাহ।